আল্লাহর ওলির অন্তরের মাঝে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। মুয়াজ্জিন আযান দিয়ে দিল। পাহাড়ি এলাকায় দিয়া চলতে লাগলাম। আমি যদি একজন মানুষ পাইতাম, ওই মানুষটারে লইয়া জামাতের সাথে নামাজটা আদায় করে নিতাম। আল্লাহর ওলি অপেক্ষার প্রহর গনতে গনতে কিছু সময় পরে লক্ষ্য করে পাহাড় থেকে একজন মুরব্বী নামতেছে। সাদা দাড়িওয়ালা একজন মুরব্বী, যার মাথায় লাকড়ির পূজা আছে, বুঝাস লাকড়ি নিয়া উনি যখন পাহাড় থেকে নামে, আল্লাহর ওলি তারে ডাক দিয়া কয়, চাচা আপনি কি মুসলমান? বলে হ। ও চাচা আপনি কি নামাজ পড়বেন? একটাবার খেয়াল করেন, কাটুরিয়া মুরব্বিটা ডাক দিয়া কয়, হাসান নামাজ পড়মু মানে বুঝলাম না, মুসলমান কি নামাজ ছাড়া হয়? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সাথে জবাব দেয়, হাসান মুসলমান কি নামাজ ছাড়া থাকতে পারে? নামাজ পড়ে না সে তো মুসলমান হতে পারে না। তাহলে চাচা এক কাজ করেন, চলেন দুইজনে নামাজটা পড়ে লাই। ওই যে পানি আছে আপনি অজু করেন, বাসা বুঝতেছেন আমার, পানি আছে আমার অজু আছে, আপনি অজুটা কইরা লন। মুরব্বী ডাক দেয়া কয়, হাসান অজু করতাম মানে কি তা? আজান দিছে নামাজ পড়বেন, অজু লাগতো না? কয় বেটা আল্লাহর জমিনে হাঁটবাম, অজু ছাড়া হাঁটবে মুসলমান, বিশ্বাস করস কেমন? সুবহানাল্লাহ। হাসান আল্লাহর জমিনে হাঁটবো, অজু ছাড়া হাঁটবো কেমনে বিশ্বাস হয়? আল্লাহর ওলির ভিতরে একটা কল্পনা জল্পনা শুরু হয়ে গেল। এত বড় বুজুর্গ আবার কাটুরিয়া, তাহলে তো উনারে একটু সাইজ করা দরকার। ডাক দেয়া কয়, চাচা যে ব্যক্তিটা নামাজ ছাড়ে না, যে ব্যক্তিটা অজু ছাড়া বিচরণ করে না, জমিনে বিচরণ করে না, ওই ব্যক্তিটা তো অনেক দামি আমার আল্লাহর কাছে। ও চাচা আজকের ইমামতির জায়নামাজে আপনারই দাঁড় করায় দিলাম। ডাক দেয়া কয়, হাসান আমার এই যোগ্যতা নাই, আমি ইমামতির জায়গায় দাঁড়াইতে চাই না। হাসান তুমি গিয়া দাঁড়াও। হাসান ধাক্কা দিয়া কয়, যান আপনার ওই ইমামতি করতে হবে। যখন দিয়া দিল, মুরব্বী কয়, আমারে দিও না, কারণ অন্য কিছু হয়ে যাবে। অসুবিধা নাই, আপনি আজকের ইমাম। মুরব্বীটা যখন আসরের নামাজে দাঁড়ায় গেল ইমাম হিসেবে, আপনারা বলেন তো আওয়াজ দিয়া, আসরের নামাজ পড়লে সর্বোচ্চ কয় ঘন্টা লাগে? বাসা বুঝছেন না? 5 মিনিটও তো লাগে না। আমি একদিন একখানো গেছি, আমি দেখছি আমার ঘড়ির টাইম, সেই ঘড়ির টাইম 5 সেকেন্ড না 2 সেকেন্ড আগ পিস, মানে আমার টাক গেল হেঁটে বাইটেন। তাহলে আমার ঘড়ির টাইম ওর আগে তো হেরা দাঁড়াইতো না, হেরা পরে দাঁড়াইব। তো 4:03 গিয়ে মসজিদও ঢুকে দিয়ে ইমাম সালাম ফিরে এলাইতেছে। 4:03 মসজিদও ঢুকে দিয়ে ইমাম সালাম ফিরে এলাইতেছে। ওখান ইমামে নামাজ মুয়াজ্জিন আকামত দিল কোন সময়, ইমামে নামাজ পড়লো কোন সময়, আল্লাহই ভালো জানে আর ইমামেই ভালো জানে। ভাষা বুঝাইতে পারছি কিনা জানি না। 3 মিনিট। আর যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, যারা বুজুর্গ এদের কাছে গেলে হয়তো 10 মিনিট, এর বেশি লাগতো না। একটু ধীরে ধীরে পড়লে 8-10 মিনিট লাগে। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আল্লাহর ওলি কাটুরিয়ারে ইমামতির জায়গায় দাঁড়ায় রইল। কাটুরিয়া আল্লাহু আকবার বইলা হাত বাঁধছে তো বাঁধছে, আর রুকুত যাওয়ার নামে খবর নাই। চলছে অবিরাম চলছে, রুকুত আর যায় না। লম্বা সময় চলে যাচ্ছে, কাটুরিয়া রুকুতে যায় না, উনিও রুকুতে যাইতে পারে না। আমরা যদি এই জায়গায় হইতাম, তাহলে নামাজ ছাইরে কইতাম, চাচা তোরটা তুই পড়। একটা গল্প আছে না এরকম, যে নামাজ ঘরে তো কথা কোয়া যায় না, যদি যাইতো তো কইলাম তোর নামাজ তুই পড়। মুসলমানের হাসিদের একটা গল্প আছে, যদি নামাজ ঘরে কথা কোয়া যাইতো তো কইতাম তোর নামাজ তুই পড়, আমি বিদায়। আল্লাহর ওলি অপেক্ষার প্রহর গণে কাটুরিয়াটা নামাজে দাঁড়াইছে, নামাজ শেষ হওয়ার নামে খবর নাই, চলছে। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, লম্বা সময় হয়ে যাচ্ছে, সূর্য অস্তে চলে যাবে অক্ত শেষের দিকে। এমন সময় কাটুরিয়া রুকুতে গেল, তাড়াতাড়ি 4 রাকাত নামাজ শেষ করলো। নামাজটা শেষ করতে দেরি, হাসান ধমক দেয়া কয়, চাচা
4 রাকাত নামাজ বুঝি এত সময় লাগে? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের খেলা, আমরা এই জায়গায় মাথা ঘামায়া লাভ নাই। মুরব্বীরা ডাক দেয়া কয়, চাচা 4 রাকাত নামাজ বুঝি এত সময় লাগে? কাটুরিয়া ডাক দেয়া কয়, হাসান সময় লাগছে মানে বুঝলাম না। কন্যা সুবহানাল্লাহ। ও হাসান সময় লাগছে মানে বুঝলাম না। বুঝলেন না? কন্যা তাহলে আপনি তাকায় দেখেন তো, দাঁড়াইছিলেন আজানের পরে, এখন মাগরিবের টাইম হয়ে যাচ্ছে, আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, এত লম্বা সময় লাগেনি। হাসান ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে দেখাই নামাজ শেষ হইছে, ওয়াক্ত যদি থাকতো কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকতাম। হাসান আগেই তো বলছিলাম আমারে দিও না, দিসলাকে জানো নি হাসান, আমি যেই মাত্র আল্লাহু আকবার বইলা হাতটা বাড়ায় দিস, হাতটা যখন বাইদা লাইছি, আমি তাকায় দেখি আমি আর পাহাড়ের তল দেশে নয়, আমি আমার আল্লাহর আরশের ভিতরে আল্লাহর সামনে দাঁড়ায় রইছি। ও হাসান, আমি যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, আমি লক্ষ্য করলাম আমি আর পাহাড়ের তল দেশে নয়, আমি যেন আল্লাহর আরশের ভিতরে আছি, আমি যেন আমার আল্লাহর সামনে দাঁড়াইছি। জানো রে হাসান, আমি আমার আল্লাহরে দেখা দেখা আয়াতগুলি পড়তে লাগলাম। আমার আল্লাহ আমার আয়াতের জবাব দেওয়া শুরু করে দিল। আমি পড়তে লাগলাম, আল্লাহ জবাব দেওয়া শুরু করলো। পড়তে লাগলাম আল্লাহরে দেখে দেখে পড়ে দিছি। জানো কিয়ামত হয়ে গেল, নামাজ শেষ হইতো না। হঠাৎ করে আমার আল্লাহ আমার কয়, এ কাটুরিয়া তাড়াতাড়ি নামাজ শেষ করো, ওয়াক্ত চলে যাচ্ছে।